এইগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন ব্লান্ডার। একটা ছোট্ট ভিডিও বানানোর পিছনেও যে কত রকম ইনসিডেন্ট হয়, উফ আর বলেন না। একদিন না হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এটার শেপ আর উপরে কাজু বাদাম দেখে প্লিজ ভেবেন না এটা কোনো মিষ্টি সন্দেশ। আজকে দেখাবো 2-in-1 রেসিপি। বাট তার আগে বলুন তো আপনারা কি আমাকে মিস করেছেন? কজ আমি তো আপনাদের অনেক মিস করেছি, আর সেটারই ভর্তুকি দেওয়ার জন্য নিয়ে আসছি খুবই মজাদার একটা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু শামি কাবাব রেসিপি। কোরবানি ঈদ গেছে, কাবাব না বানালে কি হবে? আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে। ফার্স্টে থাকবে শামি কাবাবকে কিভাবে জালি কাবাবে ট্রান্সফার করবেন সেটা। সেকেন্ডলি বাবুর্চিদের সিক্রেট ইনগ্রেডিয়েন্টও বলবো। এন্ড লাস্টলি আমাদের অনারেবল ম্যাডাম প্রাইম মিনিস্টারের ইনস্ট্রাকশনও ফলো করবো। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে আর দেরি না করে দেখে ফেলি কিভাবে। ট্যান হিয়ার ইট ইজ। কাঁঠালের বিচি। কাঁঠাল দিয়ে যদি বার্গার বানানো যায়, বিচি দিয়ে তো কাবাব বানানোই যায়। কি বলেন আপনারা? কখনো কি ট্রাই করেছেন? না করে থাকলে আমি আছি না এসব ইউনিক রেসিপির জন্য। সো এখন রেসিপিতে আসি। গরুর মাংস এন্ড কাঁঠালের বিচি ইকুয়াল অ্যামাউন্টে নিয়েছিলাম। কাবাবটাকে একটু স্পাইসি করার জন্য 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়েছি, 1 টেবিল স্পুন লবণ, 3 টেবিল স্পুন কাবাব মশলা। এটা না থাকলে মাংস মশলা ইউজ করতে পারেন। 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট এন্ড শাহি ফ্লেভার আনার জন্য দিয়েছি অ্যারাউন্ড 3 টেবিল স্পুন পিওর খুলনা থেকে আনা ঘি এন্ড শুধু 1 কাপ পরিমাণ পানি, কারণ মাংস থেকেও পানি কিন্তু ছাড়বে। মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইটাকে 30 মিনিটসের জন্য মিডিয়াম লো ফ্লেমে কুক করব। মেক শিওর নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু বারবিকিউ ফ্লেভার চলে আসবে। এন্ড 30 মিনিটস পর এটা যে এক্সট্রা পানিটা ছিল সেগুলো টেনে নিচ্ছি, যে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এন্ড দেন এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় এগুলোকে একদম মিহি করে বেটে নিতে পারেন। কাবাবটাকে আরো ইয়ামি টেক্সচার দেওয়ার জন্য অ্যাড করেছি 4টা ব্রেডের ব্রেড ক্রাম্ব, সাথে দিয়েছি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা এন্ড বাদাম কিশমিশ ছাড়া কি শাহি ফ্লেভারটা আসবে বলুন? শুধু কাঠবাদাম গুলোকেই স্লাইস করে নিয়েছি। এখন হচ্ছে ইন্টারনাল মিক্সচার বানানোর পালা। সেটার জন্য 4টা পেঁয়াজ, 1টা আদা, 1টা রসুন আর কিছু ধনিয়া পাতা খুবই ফাইনলি গ্রেট করে নিব। এই গ্রেটারটা অ্যাকচুয়ালি খুব ইউজফুল। জেসি এখন গদবাদের রেসিপির মধ্যে এটাকে কাঁচা ইউজ করবো না, হালকা সটে করে নিব। আর এটা হচ্ছে ফ্রোজেন পুদিনা পাতা। আপনারা চাইলে ফ্রেশটা ইউজ করতে পারেন। আমার কাছে অনেকগুলো ছিল দেখে আমি ফ্রিজ করে রেখেছিলাম। এটার সাথে অ্যাড করবো শুধুমাত্র আমার কাটা কাঠবাদাম গুলো, আর এগুলোকে সটে করবো ঘি দিয়ে। আপনারা কিন্তু চাইলে আমার নাম ঘি আপুও রাখতে পারেন। এরপর আমি অ্যাড করে দিয়েছিলাম টেস্টিং সল্ট, যেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এন্ড দিয়েছি ভিনেগার যেন এটাকে লং টাইম স্টোর করা যায়। তারপর কিশমিশটা অ্যাড করে চুলোটা অফ করে দিব, কারণ এগুলোকে একদমই ওভারকুক করব না। দেখতেই পাচ্ছেন কোনোটাই কিন্তু গোল্ডেন ব্রাউন হয়নি। তারপর এগুলোকে অ্যাড করে দিচ্ছি সেই কাবাবের বাকি ইনগ্রেডিয়েন্ট গুলোর সাথে। হাতের জাদু দেখাতে গিয়ে মনে পড়লো আমি তো ইম্পর্টেন্ট একটা জিনিসই দেইনি, সেটা হচ্ছে ডিম। এইখানে আমি 3টা ডিম ইউজ করেছি এন্ড এই 3 নাম্বার ডিমটা দেওয়ার সময় আমার সেই দুঃখজনক ইনসিডেন্টটা হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে বাবুর্চিদের সিক্রেট। বাবুর্চিরা কিন্তু সস ইউজ করে কাবাবে। বুঝলেন তো কেন এত মজা লাগে মুখে? এরপর যাকে আপনি সামনাসামনি কিছু বলতে পারেন না বাট মনে অনেক ক্ষোভ, তার কথা মনে করে এইভাবে বক্সিং দিয়ে দিয়ে ম্যাশ করবেন। ভালোভাবে মিক্স হয়ে গেলে হাতে তালুতে একটু ঘি লাগিয়ে এরপর নিজের ইচ্ছা মতো শেপ করে ফেলবেন। আমি তো নর্মাল কাবাবেরই শেপ দিয়েছি এন্ড ট্রাস্ট মি, যখন বাদাম এন্ড কিশমিশ গুলো দাঁতের নিচে পড়বে না, উফ কি যে মজা লাগবে। এন্ড কাজু বাদাম গুলোকে আমি উপরে স্টিক করে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আপনাদের জন্য ঈদ স্পেশাল শামি কাবাব, যেটাতে আছে কিনা কাঁঠালের বিচি। এখন শুধু ভাজবেন, খাবেন আর আমার কথা মনে করবেন। ওয়েট, আপনাদেরকে তো জালি কাবাবের কথাই বলা হয়নি। সেম কাবাবকে ডিমের মধ্যে চুবিয়ে যদি ফ্রাই করেন হয়ে যাবে জালি কাবাব। কি বলেছিলাম না 2-in-1 রেসিপি? দেখুন কিভাবে ফুলে উঠবে ডিম দেওয়া কাবাব গুলো। এটা কিন্তু আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন, চাইলে মাংস ছাড়া শুধু কাঁঠালের বিচি দিয়েও কাবাব বানাতে পারেন, কেউ কিন্তু টের পাবে না খুব একটা। ওহো, এটা তো 3-in-1 হয়ে গেল। তাহলে যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু এয়ার ফ্রাই করেও খেতে পারেন। টেস্টে কিন্তু কোনো হেরফের হবে না, কারণ ভিতরে তো একদম ঘিয়ের লতপথ হয়ে আছে। ঘি ইজ গুড ফ্যাট, অফকোর্স একটা পোর্শন পর্যন্ত। হাউএভার আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ अगेन।